আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সকলে অনেক ভালো আছেন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এসটি পিজন ইউটিউব চ্যানেল থেকে। সো গাইস, আজকে আপনাদের সবাইকে আমি দেখাবো আমার কবুতর কিছু শেয়ার করব, কবুতরের কিছু বিষয়। সো গাইস, ভিডিওটা সবাই একমতে দেখতে থাকবেন। এন্ড ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করবেন, পাশে থাকা সাবস্ক্রাইব বাটনে সাবস্ক্রাইব করে সবাই আমাদের পাশে থাকবেন। দর্শকবৃন্দ, এখানে দেখতে পাচ্ছেন আমার কিছু কবুতর এই ডিমে বসে আছে। এই জোড়াটা উপরে এক জোড়া আছে, এই জোড়াটাও ডিমে বসে আছে। তো এগুলাকে আজকে খাবার দিব। আজকে সকালে খাবার দেওয়া হয়েছে, এখন রাত বেজে গেছে অনেকটাই। তো আজকে রাতের খাবার দিব, বিকালে খাবার দেওয়া হয়নি সময়ের কারণেই। তো এখন এগুলাকে খাবার দিব। আর এগুলো ডিমে বসে আছে কবুতরগুলো, দেখতে পারতেছেন। আর অল্প কিছু দিনের মধ্যে এগুলা থেকে বাচ্চা হবে। ডিমগুলো প্রায় জমে গেছে অনেকটা। দর্শকবৃন্দ, কবুতরগুলো দেখতে পারতেছেন। এখন এই কবুতরগুলোকে ছাড়বো, ছেড়ে খাবার দেব। সবাই দেখুন কবুতরকে কিভাবে খাওয়াই। আর কবুতরের সব কিছু পরিষ্কার রাখবেন, আমি সব কিছু পরিষ্কার রাখি। তো দর্শকবৃন্দ, দুদিন পর পর কিন্তু আমি এগুলো সব কিছু পরিষ্কার করে রাখি। সো আগামীকালকেরই সব কিছু পরিষ্কার করব। গাইস, এখানে কবুতরের খাবারগুলো নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এক্সট্রা বাজার থেকে কবুতরের খাবারগুলো আলাদা আলাদা করে বাসায় কিনে এনে তারপর মিক্স করে নিই একসাথে। তো এখানে কিন্তু অনেক প্রকারের খাবার রয়েছে। আর কবুতরগুলো দেখতে পারতেছেন আস্তে আস্তে সবগুলো কিন্তু বেরিয়ে এসছে। 4টা কবুতর থেকে 3টা বের হয়েছে, একটু পর কিন্তু আরেকটা বের হবে। এখন আমি খাবার দিচ্ছি কবুতরকে, দেখেন কিভাবে খাচ্ছে। সারাদিন তো ওরা ক্ষুধার্ত। আর এখানে দেখতে পারতেছেন অনেক কিছু মিক্স করা খাবারের সাথে, এই যে ওরা খাচ্ছে। কবুতরকে বেশি বেশি খাওয়াচ্ছি আজকে, কারণ কবুতরটি সারাদিনই ক্ষুধার্ত। আরেকটা ডিমে বসে আছে, আরেকটি নর। তো এই কবুতরগুলো কিন্তু সারাসারি লাইনের পাল্লা করা আছে। এইগুলো ডিম বাচ্চা নিচ্ছি। এইগুলোর বাচ্চাগুলো কিন্তু খুবই খুবই ভালো, এবং এগুলোর বাচ্চাগুলো কিন্তু খুবই ভালো কাটে। আর এগুলোর বাচ্চাগুলো কিন্তু সারাসারি করা যাবে। গাইস, আস্তে আস্তে কিন্তু আরও কালেকশন বাড়াবো আমি। আর এখানে মাত্র 2 জোড়া আছে, এটি কিন্তু নিউ জোড়া। আর এগুলো মাত্রই ডিম পারছে, ডিমে বসে আছে দুনো জোড়াই। আর এগুলো থেকে ডিম বাচ্চা নিয়ে নিয়ে বাড়াবো। আরও নিউ নিউ কিছু কালেকশন করব, আরও কবুতর আনবো। আর এই জায়গায় নতুন কবুতর সেট আপ করতেছি গাইস। তো এই জায়গাটা একদম নতুন। আর এই জায়গায় আরও নতুন কালেকশন কিছু ঢুকাবো, আরও বিভিন্ন জাতের কবুতর আরও আনবো। অ্যান্ড রেস করা পাল্লা লাইনের কিছু কবুতর ঢুকাবো এই সাইডে। আর এইগুলো থেকে ডিম বাচ্চা করা শুরু করব গাইস। এইগুলো থেকে আস্তে ধীরে অনেকটি ডিম বাচ্চা নেব। এখানে ডিম দেখতে পারতেছেন। আর ডিমগুলো কিন্তু প্রায় জমে গেছে, আর 2 দিন পরেই কিন্তু দুনো জোড়ারই ডিম ফুটবে এবং বাচ্চাগুলো কিন্তু বের হবে। তো মাশাআল্লাহ, কবুতরগুলো কিন্তু ভালো। সবাই আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন। অ্যান্ড কবুতরগুলো কিন্তু ফুলই সুস্থ সফল আছে। সবাদের দোয়া কবুতরগুলো কিন্তু ভালো আছে। আর এই যে নটটা দেখতেছেন সবুজ গলা, এই নটটাও কিন্তু খুব ভালো। এবং এই নটটা কিন্তু 50 কিলো 60 কিলো সারা আছে গাইস। এই নটটা যে দেখতে পারতেছেন, তার পাশেটা হচ্ছে মাদি। আর এইখানেও কিন্তু আছে গাইস। এইগুলো কিন্তু সবই কিন্তু 50 কিলো 60 কিলো খেলা পাল্লা দেওয়া আছে গাইস। এই যে কবুতরগুলো দেখতেছেন, আরও কিছু কবুতর ঢোকাবো গাইস, সবাই দোয়া করবেন। আর কবুতরগুলো কিন্তু খুবই হেলদি। আর সবাই কবুতরের যত্ন নেবেন, আপনাদের সবার কবুতরের যত্ন নেবেন। কবুতরের পিছনে একটু সময় দিবেন, যেহেতু এই কবুতরগুলো নতুন, তাই এখনও কস্টিপগুলো খোলা হয় নাই। তাও প্রতিটা কবুতরের কিন্তু এক সাইড করে ছাড়া। অ্যান্ড কবুতরগুলা আনা হয়েছে প্রায় 1 মাসের কাছাকাছি। অ্যান্ড যেহেতু নতুন জায়গা, নতুন অবস্থান, তাই পুরোপুরি ছাড়া হয় নাই। অ্যান্ড কবুতরগুলো আস্তে ধীরে বাড়িঘর সব কিছু চিনছে। অ্যান্ড জায়গাটাও খুব চেনা পরিচয় হচ্ছে। আস্তে ধীরে এই কবুতরগুলো সামনে উড়াবো। অ্যান্ড সামনের শীতে এইগুলো সব কিছুই সেট আপ করবো গাইস। আজকের ভিডিওটা গাইস এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করবেন, এসটি পিজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল করে দিবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।